বগা লেক আমার জীবনের প্রথম এখানে আসা। আমি বুঝতেও পারিনি যে এতটা সুন্দর হবে এই জায়গাটা। সামনে কিউ করা রঙের খাড়া রাস্তা এবং পাশেই হচ্ছে বগা লেক। লেকটা যদিও ছোট কিন্তু এর গভীরতা কত কেউই জানে না। কেউ বলে 150 ফিট, আবার কেউ বলে ঠিক মতন মাপাই হয়নি। আমি যতক্ষণই এখানে ছিলাম আমার মন প্রশান্তিতে ভরে গিয়েছিল। এখানকার আশেপাশের মানুষ ছিল খুবই ফ্রেন্ডলি, তার মধ্যে অন্যতম ছিল শিয়ামদি। বগা লেকের অধিকাংশ পর্যটকই তার হোটেলে খেতে যায়। তার রান্না ছিল অসাধারণ আর তার খাবারে ছিল কিছুটা পাহাড়ি ভাই। বগা লেকে এসে সবচেয়ে বড় সমস্যায় পড়লাম, এখানে বিদ্যুৎ থাকে না। তার উপর ফোনে ছিল না মোটেও নেটওয়ার্ক। আমরা যে আর্মিদের কটেজে ছিলাম সেখানে ওয়াইফাই তো ছিল, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে প্রপারলি কাজ করে না। কিন্তু অবাক করার বিষয় ছিল শিয়ামদির কাছে একটা ফোন ছিল, সম্ভবত স্যাটেলাইট ফোনও হতে পারে, যার মাধ্যমে আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করি এবং তাদেরকে নিশ্চয়তা দিই যে আমরা সবাই ভালো আছি। বলতে গেলে আমরা ছিলাম প্রকৃতির একদম কাছে, নেটওয়ার্কের বাইরে। সেই কারণে বগা লেকের প্রতিটা মুহূর্ত কেটেছে অনেক সুন্দর এবং আমরা উপভোগ করতে পেরেছি। বগা লেকের আশেপাশেও ছিল অনেক পরিচ্ছন্ন পরিপাটি। একদিকে পাহাড়, নিচে ঘরবাড়ি। আহ, কি সুন্দর মুগ্ধতা! কীভাবেই সময় চলে গেল টেরই পেলাম না। তারপর শিয়ামদির হাতে রান্না করা খিচুড়ি খেয়ে আমরা প্রস্তুতি নিলাম বান্দরবন থানচি যাওয়ার। আর এত কিছুর মাঝখানে বলতে হয় আলহামদুলিল্লাহ, লাইফ ইজ বিউটিফুল।